নমস্কার, আমি তপন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেইছেন যে তিনি একটা বিশেষ কমিউনিটিকে কন্ট্রোল করে রেখেছেন বলেই যে হিন্দু বা আমাদের 13টা বাজেনি। তিনি যদি সেই কমিউনিটিকে কন্ট্রোল না করেন বা ঐক্যবদ্ধ করে নেন তাহলে কিন্তু হিন্দুদের 13টা বাজতে একদম নিশ্চিত। তো আপনারা আগে মাননীয় ভাষণটা শুনুন, তারপরে বলছি। ফিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল। তো আপনারা শুনলেন যে মাননীয়া কি বলছে। আমাদের রাজ্যে বিধানসভার মোট হচ্ছে 294টি আসন, জিততে লাগে 148টি। 90 থেকে 110টি আসনে এক বিশেষ কমিউনিটির হাতে। কিছুদিন পর আরো 40টি আসন তারাই নির্ধারণক ভূমিকা পালন করবে। ভাবুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা। তখন কি ভাবছেন তারা তৃণমূল, কংগ্রেস বা সিপিআইএমকে ভোট দেবে? না বাঙালি, 12টা বাজিয়ে একটা নতুন পার্টি খুলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবে। তাই যদি নিজের ভবিষ্যৎ প্রজন্মের 13টা না বাজাতে চান তাহলে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং এই বাংলা ছাড়া হতে নিজেদেরকে বাঁচান। না হলে এই যে মাননীয় বলেছে একটা বিশেষ কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে রেখেছে বলে বা তিনি হাতে কন্ট্রোল করে রেখেছেন বলে আমাদের 13টা বাজেনি, তখন কিন্তু আমাদের 13টা বেজে যাবে। তাই নিজের 13টা না বাজাতে চাইলে বিজেপিকে নিয়ে আসুন এবং রাজ্য ছাড়া না হতে চাইলে বিজেপিকে নিয়ে আসুন। এই রাজ্যেরই মধ্যে মুর্শিদাবাদ যে কিরকম হিন্দুদের বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল রাতারাতি, আপনারা নিশ্চয়ই সেটা ভুলে যাননি। ভুলে না থাকলে সেটাকে স্মরণে রাখুন এবং ভোট দান করুন। আর নিজের 13টা না বাজাতে চাইলে ভোটটা বিজেপিকেই দিন এবার। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।